আপনার ছেলে কোথায় আছে? ফার্মেটাই। প্রস্তুতি তো মোটামুটি ভালো আছে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, একটা ভালো ফলই আশা করছি। এটা তো বলার কিছু নাই, খুবই ভালো লাগতেছে। আমরা এই নতুন সরকারের অধীনে প্রথম পরীক্ষার্থী, প্রথম ব্যাচ, তো চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে ভালো করা। আমরা চেষ্টা করবো যাতে আরও ভালো করার জন্য, আর সরকারকে একটা নতুন করে দেওয়ার জন্য, যাতে কেউ আমরা চাচ্ছি যে কেউ যাতে শতভাগ পাশ করে আসি আমরা, এটাই। এবার ডিসিপ্লিনগুলো অনেক সুন্দর মনে হচ্ছে আমাদের কাছে, কারণ আমরা রোড গার্ড অনেকটা ক্লিয়ার পেয়েছি। আমরা প্রতিবারের মতো আপনি জানেন আমাদের এই হলিক্রস ক্রসিং কেন্দ্রিক আমাদের এই জোনে মোট 3টা সেন্টার আছে এসএসসি পরীক্ষার। একটা হচ্ছে তেজগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়, একটা তেজগাঁ বালক উচ্চ বিদ্যালয় এবং আর একটা বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ। এই 3টাতেই আপনার সিট পড়েছে। তো আমরা প্রতিবারের ন্যায় এবারও হলিক্রস ক্রসিং থেকে রেলগেট পর্যন্ত আমরা 1 ঘন্টার জন্য গাড়ি ঘোড়া নিয়ে ঢোকাটা আমরা সাময়িক বন্ধ রাখি, যাতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের তারা যথাসময়ে তারা পৌঁছাতে পারে তাদের সেন্টারে। এছাড়া পাশাপাশি আমরা তেজগাঁ ডিভিশনের পক্ষ থেকে আমাদের কিউআর টিম অর্থাৎ কুইক রেসপন্স টিম আমাদের রেডি আছে মোটরসাইকেল বা বাইক নিয়ে। যদি কোনো পরীক্ষার্থী ভুলক্রমে অন্য সেন্টারে চলে আসে, সেক্ষেত্রে যথাসম্ভব দ্রুত তাকে পৌঁছানোর জন্য ব্যবস্থাও আমাদের আছে। এই কেন্দ্রে আসা আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ যখন আমি ভেতরে গেলাম, আপনাদের সাথে বাইরে সাক্ষাৎকার করে গেলাম এবং আপনারা সকলেই বাইরে ছিলেন, তো যার ফলে যে ওখানকার ছাত্রছাত্রীরা যেই পরিবেশে পরীক্ষাটা দিচ্ছে সেখানে কোনো বিঘ্নিত হয়নি। সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে বাইরে অপেক্ষা করেছেন, আমরা যতক্ষণ ওখানে ছিলাম। আমরা জানি যে সারা দেশে আজ এই পরীক্ষা, এটা এসএসসি পরীক্ষা এবং তার সমমানের যে অন্যান্য পরীক্ষা সেগুলো শুরু হয়েছে। 29,28,000 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। 3,000-এর কিছু বেশি এখানে আমরা জানি যে 30,000-এর কিছু বেশি প্রতিষ্ঠানে থেকে তারা পড়াশোনা করে এবং কেন্দ্র হচ্ছে প্রায় 3,815টি কেন্দ্রে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে। এটা বিশাল এক কর্মযজ্ঞ এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। যথেষ্ট আমাদের যে সহকর্মী যারা রয়েছেন এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে, তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল এবং এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। আমরা একটা বিশেষ বিবেচনায় যেটা একটা আমাদের কিছুটা যেটা আমরা করেছিলাম যে পরীক্ষার তারিখ ইস্টার সানডেতে পড়েছিল 20 তারিখে, আমরা অবশ্যই সেটা বিবেচনার মধ্যে নিয়ে সেই তারিখ 21 তারিখে করা হয়েছে এবং যার দ্বারা যে খ্রিস্টীয় সম্প্রদায় যারা তারা আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন যে এই কাজটা আমরা করেছি। সো আমরা বেশি বলার কিছুই নেই, পরীক্ষা তো সবে শুরু, আমাদের পরীক্ষা সবে শুরু এবং যদি সম্পন্ন, আমি এখন শেষ করি নাই, পরীক্ষা সবে শুরু, ছাত্ররাও দিচ্ছে না, আমরাও কিভাবে এটা সম্পাদন করছি সেই পরীক্ষাও শুরু। এটা শেষ হবে সামনের মাসে, তো আশা করি সুচারুভাবে সম্পন্ন করতে পারবো। এখন বলেন
না করছি যে আবার কেন রাখছো থানায়, কেন রাখছো? এখন উঠাও, এখন সব উঠাও, না করি ওইটা কামটা করো, কামটা করো, না আকামটা করো। যেটা আমি না করে দেয় ওইটাই তোমরা করে দেবে। প্রথম আসছি আমি বারবার প্রোটোকল করতে করতে তোমার সমস্যা, মেইন কাম করতে পারছো। 100 বার একটা কথা করে তোমরা শোনো না। সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের যেন প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে ব্যবস্থাটা কি, যে ধরনের ব্যবস্থা নিচ্ছেন ফলে এটা না? সকল ব্যবস্থা তো আমি আপনার সাথে এই মুহূর্তে শেয়ার করব না। আমরা আমাদের প্রতিযোগিতার, আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। আমরা এই মুহূর্তে বিবেচনা করছি না। সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। কত ছিল এখানে আমাদের আসলে 3টা পোর্ট ব্যবহার করে আমাদের যে বাণিজ্য কত ছিল? আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেহেতু বেসিক্যালি ইউরোপিয়ান কান্ট্রি, আমি দেশের সংখ্যা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, আমি ধারণা করে কথা বলবো না। হ্যাঁ, না, ভুটান নেপালে তো যেত না। ভুটান নেপালে কেন? ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেতে যাচ্ছে, সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি। শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট। আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে, তারপরও আল্লাহ দিলে আরও হবে। দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন, আগের থেকে অনেক উন্নতি হয়েছে না? পুলিশের ধরেন যে এই ধরনের আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এইগুলি ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট। অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুরা গেছে, থানা পুরা গেছে, ওগুলি তো সব আমরা করে দিতে পারিনি। আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না, যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে। এটা যদি হয়, এটি তাদের এই ব্যবস্থা আরও উন্নতি হবে। পুলিশ না এখন এই সব দেয়, বাট এইটা কিন্তু অনেক কমে আসছে, অনেক কমে আসছে। এই যে সিলেটের যে ঘটনাটা ঘটছে, তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই, এই হিসাবে কিন্তু আমরা করি নাই। যে অন্যায় করছে তারই আমরা আইনের আওতায় নিয়ে আসি। সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছেও আমরা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের অস্ত্র, আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা বলবো।
অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। যেমন ধরেন এখন আপনি এখন রোদ্রে দাঁড়িয়ে রাখেন, একটু গরম তো লাগবেই। উনি তো কথা বলতে পারছে না, এই কারণে ওই যে জেলখানা যে খাওয়াটা উনি হাত দিয়ে দেখাচ্ছে যে উনি ঠিকমতো খাইতে পারছে না বা খাওয়ার জন্য উনার সমস্যা হচ্ছে। এই কারণে ওই যেহেতু অসুস্থ, টাইম টু টাইম উনার খেতে হয়, আর উনার ডায়াবেটিসটা বিভিন্ন ইয়ার কারণে, এই কারণে উনি একটু রাগ হয়ে গেছেন যে কোনো কিছু আমি করতে পারছি না কেন। এই তো আমি বলছি যে সিস্টেমের বাইরে তো করার কোনো সম্ভব না, এই কারণে উনি একটু বুঝে আমার উপরে, যেহেতু আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, এই কারণে আমার উপরে একটু অভিমানের সুরে উনি দস্তক দিতে চাচ্ছিল না আর কি। পরে উনি দিচ্ছেন আর কি, কেন আমি উনার খাওয়া দাওয়া জামিনের ব্যবস্থা করতে পারছি না। এই কারণে এই মামলা এই পর্যন্ত দেখা যায় 19টা মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডে একবার গেছে, কিন্তু অন্যান্য রিমান্ড এখনও পেন্ডিং আছে। রিমান্ডে আরও 2টা মামলা পেন্ডিং আছে, আরও 10 দিনের রিমান্ড পেন্ডিং আছে। দেশের জন্য অবদান রেখেছেন, তাদেরকে সম্মান করে, সেই দেশের গুণীজনদের কদর করে, সেই কদর ভবিষ্যতে গুণীজনদের জন্ম দেয়। যে দেশে গুণীজনদের সম্মান থাকে না, সেই দেশে গুণীজন জন্মায় না। যে দেশে মেধার বিকাশের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব, সেই দেশে অবশ্যই মেধাবীরা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। একটি শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র পৃথিবীতে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকে। আমরা খুব বেশি চেষ্টা করব লাইব্রেরি বিস্তারের মাধ্যমে, মেধার উন্নয়নের মাধ্যমে এই জাতিকে একটি মেধাবী দেশ রাষ্ট্রে পরিণত করার। যখন রাষ্ট্র, তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অতিথিও এই জাতীয় অনুষ্ঠানগুলো সারা জাতির মধ্যে প্রচার করেছেন খুব গুরুত্বের সাথে। আশা করি এই উদ্যোগকেও আপনারা যথেষ্ট প্রচার দিবেন, যাতে আরও জোরহাসা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে লোকচক্ষুর অন্তরালে আছে, তাদেরকে আপনারা খুঁজে বের করুন। ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকবো। আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি, সকল সময়ে